সিনেমাটিক শট নাকি? নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন বাংলা নিউজ। আর ইতিমধ্যেই আমরা যেই জায়গায় উপস্থিত রয়েছি এটা হচ্ছে জিয়াগঞ্জের কাশীগঞ্জ, এবং এখানেই কাল থেকে অর্থাৎ 10, 11 এবং 12 তারিখ থেকে শুরু হয়েছে বাউল ফোক ফকিরি উৎসব 2026। আজ তার দ্বিতীয় দিন। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে এই উৎসব ঘিরে শুরু হয়েছে এক বিরাট উন্মাদনা। মুর্শিদাবাদ তথা জিয়াগঞ্জে প্রথমবার ফোক ফকিরি উৎসব 2026-এর সূচনা হয়েছে এই দেবীপুর হাইস্কুল ময়দানে, এবং সেখানকার আজ দ্বিতীয় দিনে দেখতেই পাচ্ছেন কয়েক হাজার দর্শক সেখানে ইতিমধ্যেই তারা এসে পৌঁছেছেন এবং উন্মাদনা চলছে। আমার ক্যামেরা পার্সনকে বলবো তা আমার পিছনে বসেছে একটা বিরাট মেলা, সেই মেলা দর্শন করানোর জন্য। ছবি দেখে অরিজিৎ সিং এর গুরু অরিজিৎ সিংকে নিয়ে জিয়াগঞ্জের বিখ্যাত গায়ক নিয়ে বলতে পারবো। আর ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন এই বাউল ফোক ফকিরি উৎসব 2026-এর এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে জিয়াগঞ্জের দেবীপুর ময়দান, হাইস্কুল ময়দান, এবং সেখানে আমার পেছনে আমি ক্যামেরা পার্সনকে মুভ করতে বলবো। আমার পেছনে যাকে দেখতে পাচ্ছেন অরিজিৎ সিং এর গুরুদেব, এবং যার কাছে তার গানের তালিম নেওয়া, তার একটা সুন্দর চিত্র তার ছোট থেকে বড় হওয়া অবধি, এবং তিনি যেখানে গানের প্রথম অওয়া কখ শিখেছিলেন বলে বলা যায়। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাউল ফোক ফকিরি উৎসব 2026-এর আজকের দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনের উন্মাদনা আপনার ক্যাপশনে দেখতে পাচ্ছেন। আর রয়েছে সেলফি জোন। লোকসঙ্গীত উপভোগ করতে এসে দর্শকরা কিন্তু সেলফি জোনে ছবি তুলছেন এবং প্রত্যেকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন। ইতিমধ্যেই আমার পিছনে দেখতে পাচ্ছেন কজন রয়েছে, আমরা সরাসরি চলে যাব তাদের কাছে। এই যে বাউল ফোক ফকিরি উৎসব 2026-এর আজকে দ্বিতীয় দিন, কেমন লাগছে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে? খুব ভালো লাগছে। কোথা থেকে আসা হয়েছে আপনার? আমি তো আগে জিয়াগঞ্জেরই বাসিন্দা ছিলাম, আপাতত আমি ইউপিতে থাকি। তো ওখান থেকে এসেছি 10 দিনের ছুটিতে, তো তার মধ্যে এটা পেয়ে গেলাম, খুব ভালো লাগছে। আপনারা শুনতেই পেলেন, জিয়াগঞ্জের বাসিন্দা কিন্তু থাকেন বাইরে, অথচ তারা যখন শুনলেন ফোক ফকিরি উৎসব 2026 অনুষ্ঠিত হচ্ছে দেবীপুর ময়দানে, থাকতে না পারে তৎক্ষণাৎ ছুটে চলে এলেন। কেমন লাগছে এই অনুষ্ঠানে এই উন্মাদনা দেখে? খুব সুন্দর লাগছে, খুবই 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 ভালো লাগছে। আমরা বাইরে থাকি, কিন্তু এই যখন শুনতে পেলাম এইরকম, তখন আমরা ছুটে এলাম দেখার জন্য। আপনারা শুনতেই পেলেন, আজকে দ্বিতীয় দিন লোকসঙ্গীত অর্থাৎ বাউল ফোক ফকিরি উৎসব 2026, এবং তার দ্বিতীয় দিনেই দর্শকের উন্মাদনা। আর ইতিমধ্যেই সেলফি স্ট্যান্ডে ভিড় জমিয়েছেন দর্শকরা, তারা ছবি তুলছেন, সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন। কোথা থেকে আসা হয়েছে আপনাদের?
কোথা থেকে আসা হয়েছে? আমরা জীবন আমাদের 8 নম্বর ওয়ার্ডের পৌরসভার ভাইস চেয়ারম্যান যেটা পরিমল সরকার, সে ওয়ার্ডের আমরা লোক এখানে দেবীপুর। কতটা আনন্দিত? হেবি আনন্দিত। আমি মেহমানের লোক, ঠিক আছে, অত সহজ না, আমরা মেহমানের লোক, কিন্তু আমরা এখানে বসেছে বিভিন্ন দোকান, এখানে বাইরে থেকে প্রচুর দোকানিরা এসেছেন তাদের সম্মান নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে অর্থাৎ এই আমবাগানের এই মাঠে 50 বিঘা জায়গার ওপর বসেছে বাউল ফকিরি উৎসব 2026কে কেন্দ্র করে বিরাট মেলা, এবং সেই মেলায় এখানে নানাবিধ দোকান পাশার রয়েছে। চলুন আপনাদের দোকান পাশা সম্পর্কে ওয়াকিবহাল করাই। খাওয়ার জিনিস থেকে, ব্যাগের জিনিস থেকে, অর্নামেন্টস থেকে সমস্ত কিছুর দোকান রয়েছে এই মেলায়। দাদা, আপনাদের কোথা থেকে আসা হয়েছে? শান্তিনিকেতন। কাল থেকে শুরু হয়েছে এই উৎসব, আজকে তার দ্বিতীয় দিন, কেমন অনুভব করছেন আর কতটা আপ্লুত? আপ্লুত বলাটা এখন ইমোশনটা ব্যক্ত করার মতো ভাষা নাই, কেননা খারাপ ভালোই মিশিয়ে চলছে। কেননা আসার পর থেকে কিছুটা হার্ডেলস গেছে, এখন আপাতত আজকে যা মানে ফুটফল আছে তাতে যথেষ্ট ভালো রেসপন্স। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনের বাড়ন্তটা বেশি। আমরা পৌঁছানোর পর একটু হয়েছিল, মিসকমিউনিকেট করার জন্য একটু সমস্যা হয়েছিল, মানে আমাদের তরফ থেকে কমিউনিকেট করতে ওনাদের, তো মানে দুজনের মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য কালকের বাজারটা আমরা পাইনি, আজ থেকে আমাদের হয়েছে, তো ভালো রেসপন্স, ভালো, এখানকার মানুষের যথেষ্ট ভালো রেসপন্স। আপনার নাম? আমার নাম শুভদীপ পাল। আসো। আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই শান্তিনিকেতন থেকে আগত এই স্টল বাউল ফোক ফকিরি উৎসব 2026 দেবীপুর ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে সিজন 1, আর সেই সিজন 1-এ আজ তার দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনেই দেখতে পাচ্ছেন দর্শকদের উন্মাদনা। আর তারই মাঝে আমরা পেয়ে গেছি একজন। দাদা, আপনার নাম কি? আপনাদের কোথা থেকে আসা হয়েছে? বোলপুর শান্তিনিকেতন সোনাঝুরিহাট। আজকে তো দ্বিতীয় দিন, আজকে দ্বিতীয় দিন এসে কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু আমরা গতকাল আমরা লাগাতে পারিনি, জাস্ট আজকে লাগিয়েছি, জাস্ট হচ্ছে টুকটা বাজার হচ্ছে। কালকের তুলনায় আজকে দর্শক সংখ্যা বেশি এবং শ্রোতা সংখ্যা বেশি, তো বিক্রি কিনি আজকে কালকের তুলনায় আজকে কেমন? কালকে তো আমরা করতে পারিনি, আজকেই আমরা প্রথম লাগিয়েছি, মোটামুটি ঠিকই আছে, বাজার ঠিক আছে, অসুবিধা কিছু নেই। বলা আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন আমরা এই মেলার মধ্যে পেয়ে গেছি রবীন্দ্রনাথ ঠাকুর সহ এবং বিভিন্ন ধরনের বাংলায় লেখা টি শার্ট, যেখানে রয়েছে ফেলুদা, রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর তো রয়েছেই, এবং তার পাশাপাশি রয়েছে অ্যান্টনি ফিরিঙ্গি এবং গুপি গাইন বাঘা পাইন। আমরা ক্যামেরা পার্সন প্রশান্ত শাহকে বলবো গুপি গাইন বাঘা পাইনের দিকে একবার দেখাতে। এবার আমরা আস্তে আস্তে গুটি গুটি
পাই এগিয়ে চলেছি মেলার মূল অংশ, অর্থাৎ একদিকে যেখানে রয়েছে মূল মঞ্চ, যেখানে এই মুহূর্তে আপনারা শুনতেই পাচ্ছেন সঙ্গীত পরিবেশনা করছেন এনাক্ষী ভট্টাচার্য, এবং তার পাশাপাশি এই মুহূর্তে আমরা যে স্টল থেকে পুরো বাদাম খেলা চলছে এখানে। আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন মেলার মূল যে ফটক তা ঢুকতেই বাদাম এবং পাঁপড়। মেলায় আসবো পাঁপড় ভাজা খাবো না, তা কি হয়? এখানে দেখতেই পাচ্ছেন মেলার মূল ফটক। আজ দ্বিতীয় দিন বাউল ফোক ফকিরি উৎসব। দাদা, আজকে বাউল ফোক ফকিরি উৎসব 2026-এর দ্বিতীয় দিন। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন সামনে মঞ্চ রয়েছে, তার মঞ্চের মূল ফটক। আমরা আস্তে আস্তে সেই ফটকের দিকে অগ্রসর হব। মঞ্চে গান করছেন নামজাদা লোকশিল্পী এনাক্ষী ভট্টাচার্য। আমরা ইতিমধ্যে প্রবেশ করে গেছি মেলার মূল মঞ্চে, যেখানে একদিকে চলছে লোকসঙ্গীতের মঞ্চের এনাক্ষী ভট্টাচার্যের গলায় লোকসঙ্গীত, আর একদিকে বসেছে বিভিন্ন ধরনের স্টল, খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু। ইতিমধ্যেই আমরা আমাদের মাঝে পেয়ে গেছি এই মেলার উদ্যোক্তা বলা যেতে পারে, এবং জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান পরিমল চক্রবর্তী। দাদা, আজকে তো এই অনুষ্ঠানের দ্বিতীয় দিন, প্রথম দিনের তুলনায় এই আজকে দ্বিতীয় দিনে এসে লোক সমাগম কেমন লাগছে? প্রচুর প্রচুর, খুবই আনন্দিত যে আমরা এই দেবীপুর এলাকায় এত মানুষের সমাগম দেখতে পাবো আমরা ভাবতে পারিনি। আমাদের প্রথম সিজন বাউল ফোকের অনুষ্ঠান, সেখানে এত মানুষের সমাগম আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে। ওদিকে মেলা, এদিকে আমাদের গঙ্গাধারের লোকজন, চারিদিকে একদম গোটা দেবীপুর মাঠে লোকে লগালায়। খুব ভালো লাগছে। আমরা চেষ্টা করবো আগামী দিনে এর চাইতে ভালো করে অনুষ্ঠান করা। বাউল ফোক ফকিরি উৎসব 2026 সিজন 1-এ দেখতে পাচ্ছেন দ্বিতীয় দিনে দর্শকদের উন্মাদনা। আমার একদিকে রয়েছে বিভিন্ন সমস্ত খাবারের দোকান, আর এক মূল মঞ্চে অনুষ্ঠান পারফর্ম করছেন প্রসিদ্ধ শিল্পী এনাক্ষী ভট্টাচার্য। আর এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি দেখতে পাচ্ছেন হস্তশিল্পের এক বিপণনী, এবং সেখানে হাতের তৈরি ক্লিপ থেকে বালা থেকে শুরু করে গলার মালা সমস্ত কিছুই এখানে আপনারা দেখতে পাচ্ছেন। কোথা থেকে আসা হয়েছে আপনার? আমি অনেক দূর থেকে এসেছি, জিয়াগঞ্জ। আজকে এই উৎসবের দ্বিতীয় দিন, আর এই দ্বিতীয় দিনে কেমন লাগছে? ভালো লাগছে। বিক্রি নিতে কতটা আপ্লুত হয়েছে, খুব যে হয়েছে তাও না, হয়েছে। কি কি পাওয়া যায়? সব হ্যান্ডমেড জুয়েলারি, যত কিছু সব দিব। তারপরে সিটি গোল্ড, অক্সিডাইজ, মানে যা কিছু সব কিছু অল ইন অল, নেল পালিশ থেকে আরম্ভ করে সমস্ত কিছু। আপনার নাম? মিঠু ভাস্কর। আর আপনার দলের নাম? দলের নাম, আমার দোকানের নাম ভাস্কর বুটিক। আমরা এই মধ্যে দেখে নিলাম বুটিকের একটি স্টল, এবং ঠিক তারপরেই আমরা চলে যাব একটা স্টলে, যেখানে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি হাতের তৈরি নানান রকম জিনিসপত্র, যেখানে রয়েছে বাউল থেকে শুরু করে ক্লে দিয়ে বানানো ছোট ছোট সমস্ত ধরনের আইটেম। বাংলাদেশ কি ছিল? বাংলাদেশ আমাদের দেশ, একটা একই দেশ ছিল। সেই দেশ কি ছিল? একদম নদী মাতৃক দেশ ছিল। সেইখানে শুধু নৌকার দ্বারা চলাচল হতো, যাতায়াত হতো। তা সেই জন্য যখন পটশিল্প থেকে শুরু করে মূর্তি সমস্ত কিছুই রয়েছে এই ফোক ফকিরি উৎসব 2026-এর দ্বিতীয় দিনে। আমরা ঠিক চলে এসেছি সেই জায়গায়। আপনার দোকানের নাম কি? শ্রী হস্তশিল্প। কি কি পাওয়া যায় এখানে? এখানে হাতে গড়া সব রকমের মূর্তি পাওয়া যায়। এই যে দ্বিতীয় দিন আজকে অনুষ্ঠানের বিক্রি কতটা হলো?
বেশ ভালোই হচ্ছে, মানুষের মধ্যে চাহিদাও অনেক জিনিসপত্রের। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, বিকিকিনি আজকে দ্বিতীয় দিনে অনেকটাই হয়েছে এবং তার পাশাপাশি দর্শক সমাগমও অনেকটাই হয়েছে। চলে যাব পরবর্তীতে। চলতে চলতে মজার কথা বলতে বলতে তারা কিরকম করে কি গান গাইছে একটু শুনবো। আজকে ফোকফোকরি উৎসবের দ্বিতীয় দিন, আর গঙ্গা পাড়ে চলছে একদিকে এনাক্ষী ভট্টাচার্যের গান পরিবেশনা, আর একদিকে চলছে খাওয়া দাওয়া বিনোদন। কেমন লাগছে দ্বিতীয় দিন? প্রথম কথা হচ্ছে যে আজকে এই অনুষ্ঠানের যে মূল উদ্যোক্তা সোমেন আজারি, আমাদের খুব প্রিয় একজন দাদা এবং খুব পরিচিত, আমরা খেলাধুলার সঙ্গে যুক্ত। তো এত বড় অনুষ্ঠান জিয়াগঞ্জে এই প্রথম, এবং এত মানুষ এসছে, এবং এই বাউল ফকির লোকসঙ্গীত মানুষের একটা মাটির সম্পর্ক আছে। আশা করি এই ধারাবাহিকতা দাদা দীর্ঘদিন ধরে রাখতে পারবে, এবং জিয়াগঞ্জ শহরবাসী যেভাবে আনন্দে মেতে উঠেছে, আমার এই অনুষ্ঠানে সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি, এবং এটা দীর্ঘদিন ভালো চলুক। এত বড় বড় লোক আসছে, তাদের সাফল্য অর্জন কামনা করছি। সবাই ভালো থাকুক, অনুষ্ঠান ভালো হোক। অরিন্দম গোস্বামী, জিয়াগঞ্জ। অনেকক্ষণ ধরেই লক্ষ্য করা যাচ্ছে আমাদের এই লাইভের মাধ্যমে অনেক দর্শক রয়েছেন যারা আসতে পারেননি, তারা অনুষ্ঠান দেখার জন্য অনুরোধ জানাচ্ছেন কমেন্টের মাধ্যমে। তাই তাদের উদ্দেশ্যে আমরা এবার সরাসরি ঢুকছি অনুষ্ঠানের মঞ্চে। Oh,
জোরে হাততালি দিয়ে শিল্পীকে অভ্যর্থনা জানাবেন। একটি বিশেষ খবর, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জিটিভি সারেগামাপা খ্যাত বাউল শিল্পী ধনঞ্জয় বাউল। আপনাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছেন ধনঞ্জয় বাউল। দিদি চল। এটা আমার শেষ গান। আমার যে গানটি আমি মনের মানুষ ছবিতে যে গানটি আমি গেয়েছিলাম সেই গানটি দিয়ে আমি আমার আজকে অনুষ্ঠান শেষ করব। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের ওপর বইছে কাপড়। ধন্য ধন্য বলি তাকে।
ধন্য ধন্য শিল্পীর জন্য জোরে করো হাততালি, জোরে, আরো জোরে। ধন্যবাদ শিল্পী দ্বৈতকে, অসংখ্য ধন্যবাদ। এবার আমরা মঞ্চে ডেকে নেব আমাদের জিটিভি সারেগা বাবা খ্যাত শিল্পী ধনঞ্জয় বাউল। এবার মঞ্চে আসছেন এখনকার যুব হার্টথ্রব ধনঞ্জয় বাউল। আপনারা রেডি তো? আমরা ডাকতে পারি ধনঞ্জয় বাউলকে? আর অপেক্ষা নয়, এক্ষুনি মঞ্চে আসছেন ধনঞ্জয় বাউল। মঞ্চে আসবার জন্য শিল্পীকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। ধনঞ্জয় বাউল শিল্পীকে অভ্যর্থনা জানানোর জন্য আমি আহ্বান করছি। বাংলা .com-এর আরেক কর্ণধার, এক কর্ণধারকে আপনাদের সামনে উপস্থিত করেছিলাম, আরেক কর্ণধারকে এই মুহূর্তে 2026 বাউল উৎসব চলছে দেবীপুরে, ফকির উৎসব 2026 আজকে তার দ্বিতীয় দিন। আর সেই দ্বিতীয় দিনে চলছে জমজমাট অনুষ্ঠান। আর সেই জমজমাট অনুষ্ঠানে এক্ষুনি তার লোকগীতি করে এবং দর্শককে মাতিয়ে দিয়ে স্টেজ ছাড়লেন এনাক্ষী ভট্টাচার্য। দিদি দিদি জিয়াগঞ্জ এসে কেমন লাগছে? আরেক কর্ণধার দেবাশিস আচার্য, আমরা সকলকেই অভিনন্দন জানাই। 2026 বাউল ফকিরি উৎসব আজকে তার দ্বিতীয় দিন, সিজন 1 জিয়াগঞ্জের এই গঙ্গাপাড়ে অনুষ্ঠিত। কেমন লাগছে? ভীষণ ভালো। আমি মানে এটা আমার সঙ্গে তো সৌমিনের অনেকদিন আগে থেকে এটা নিয়ে কথাবার্তা। আমি অপেক্ষা করেছিলাম কবে আমি এখানে আসব এবং কবে আমি এই অনুষ্ঠান দেখব এবং শুনবো এবং গাইব, তিনটেই। খুব ভালো, ভীষণ ভালো অনুষ্ঠান। মানে এটা আরো অনেক বেশি দীর্ঘ হোক। সৌমিনের শুনেছি আমি সৌমেন হয়তো এরপর থেকে আরো অনেক বড় করে এটা করবে। প্রথম যাত্রা শুরু হলো, সেটাই এত সফল, এত ভালো। অনেক ধন্যবাদ সৌমেনকে। আর আরো দীর্ঘ পথ চলুকও এটা নিয়ে, এটাই আমার সব থেকে বড় কামনা। আজকে দ্বিতীয় দিনে দেখতে বা মনোমুগ্ধকর দর্শক দূর দূরান্ত থেকে এসেছে। একদম। দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা? হ্যাঁ, এটাই বলার কথা। আমি এটা বলতে যাচ্ছিলাম যে এত ভালো দর্শক, মানে এইরকম যে এত ঠান্ডা এখন, তা আজকে বোধহয় একটু ঠান্ডাটা কম, যাই হোক তবুও যথেষ্ট ঠান্ডা আছে। এই ঠান্ডাতে যে এত মানুষ এইভাবে বসে এত করতালির মাঝখানে, এটা মানে ট্রিমেন্ডাস। এটা কি বলতো, এটা না যে কোনো শিল্পীর কাছে এটা ভীষণ চাওয়ার, যে কোনো দর্শক যদি এভাবে শিল্পীকে চায় তাহলে শিল্পীর এমনিই গান ভালো হয়। এটা খুব সত্যি কথা দর্শকদের, কারণ দর্শকরা তো আমাদের কাছে ভগবান। তারা যদি ভগবান যদি চায় তাহলে তো ভক্ত তাকে তো দেবেই, তাই না? তাদের জন্যই তো আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে লোকসঙ্গীতকে ভালোবেসে এবং আজকে যে বিষয়ে অনুষ্ঠান, আগামী দিনে আপনি কি জিয়াগঞ্জে আবার আসবেন? তখন নিশ্চয়ই, মানে এটা তো আমার সৌভাগ্য হবে যদি আবার আমাকে জিয়াগঞ্জ ডাকে। এবং এটা আমার মানে এখনো বলছি, আমার এটা পরম সৌভাগ্য যে আমি এই মাটিতে দাঁড়িয়ে গান গাইতে পারছি। মানে যে কোনো জায়গাতেই গান গাওয়াটা তো মানে একটা ঈশ্বর সাধনার মতন। সুতরাং সেইটা মানে কোথাও গিয়ে মনে হয় যে মানে ঈশ্বরকে সাধনা করাই। সুতরাং সেইটা যদি আবার আমাকে সাধনা করতে ডাকা হয়, নিশ্চয়ই আসবো। দেখলেন এই মুহূর্তে বাউল ফকিরি উৎসব, এই মুহূর্তে মঞ্চে রয়েছেন ধনঞ্জয় বাউল। চলে যাবো সেদিকেই।
তার চুনার গানটিকে আমি খুব জনপ্রিয়তা লাভ পেয়েছিলাম। কি বলবো আমি, দাদাকে ধন্যবাদ আমি জানিয়েছি, হোয়াটসঅ্যাপে জানিয়েছি, আর তার সঙ্গে কথা বলেছে, তো আমি খুব আপ্লুত, তাই থ্যাংক ইউ সকলকে। শুরু করছি আমার আজকে বাউল এবং রঙ্গোলি অনুষ্ঠান। এই মুহূর্তে মঞ্চে রয়েছেন ধনঞ্জয় বাউল, সরাসরি দেবীপুর মাঠ, জিয়াগঞ্জ দেবীপুর ময়দান থেকে 2026 বাউল ফোক ফোকের সিজন 1। তোমায় ছেড়ে দিলে মনের মানুষ আর পাবো না, ও তোমায় ছেড়ে দিলে, তোমায় ছেড়ে দিলে মনের মানুষ আমরা কেউ আর পাবো না, না 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 গো না না। কোথায় রাখবো গো? আমরা যদি সবাই পাই আমাদের মনের মানুষকে, যাকে আমি চেয়েছিলাম মনে মনে, কোথায় রাখবো? আমার এই হৃদয় মন্দিরে রাখবো, আমার মনের মানুষকে, আমার প্রাণ গোবিন্দকে আমি যেতে দেব না। সবাই মিলে গাইবো, সবাই মিলে আনন্দ করবো। আজকে এই মাটিতে এই আনন্দের দিন শুরু হয়েছে, তাই সবাই মিলে আনন্দ করবো। তোমার হিত মাঝারে 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 রাখবো,
হৃদ মাঝারে রাখব, তোমায় বক্ষ মাঝে রাখব, ও তোমায় হৃদ মাঝারে রাখব, তোমায় বদল বন্ধ ধনী এই সুন্দর মানব জীবন আমরা পেয়েছি। আমি একবার বলে দিই, 30 লক্ষ গাছ হচ্ছিলাম, 30 লক্ষ প্রথম গাছ হয়েছিলাম, 20 লক্ষ পশু হয়েছিলাম, গবাদি পশু। হ্যাঁ, তাহলে 30, 20, 50, 10 লক্ষ পক্ষী, 50, 10, 60, আর 10 লক্ষ আমাদের জলের জীব, 7, 10, 70, আর 10 লক্ষ মানব। তারপর বানর হওয়ার পর আমাদের 4 লক্ষ এই বানর হয়ে আমরা এই মানব রূপে আমরা এই এত সুন্দর একটা রূপ পাই, যার নাম শ্রেষ্ঠ মানব জীবন। এই সুন্দর শ্রেষ্ঠ মানব জীবন আমরা পেয়েছি। আমরা কি হেলায় হেলায় হারাবো, অবহেলায় হারাবো? সবাই মিলে এই সুন্দর মানব এই মায়া বলবে তোমায় করে রাখব, তোমায় দুঃখ মাঝে রাখব। এবার চল তোমায় হৃদ মাঝারে রাখব, তাকে চাঁদা গৌর বলে, ওকে মাইনে তারা রোজে ফুলে, তাকে চাঁদা গৌর বলে।
একটা কথা আছে, ছোট্ট করে কথা বলে দিই। আমি 10 বছর প্রেম করে আজ বিয়ে করলাম, 1 মাসও হয়নি আমার। এই কথা কোন জবাব দেবে? আমার আজ 26 দিন হলো বিয়ে করা, জানেন। সাথে সাথে আমি বউকে নিয়ে এসেছি। এখন থ্যাংক ইউ। বউকে দেখবেন, আমার মনের মানুষকে দেখবেন। বলবো কোথায় গো? আমার মনের মানুষকে আমি ছেড়ে দিইনি, কেন জানেন? আমি জানি ও আমাকে যদি নারী যদি পারে আমাকে সে একদম পাতালে নিয়ে যাবে, নয়তো একদম সিঁড়ি দিয়ে একদম চলবে। এই নারী শক্তি চরম শক্তি বাবা, এই নারীর পাওয়ার বিশাল পাওয়ার। যার কপালে সরে গেছে, যে রাখতে পেরেছে, তা একদম হরিবল হয়ে গেছে। আর যে রাখতে পারবে শেষ হরিবল। একটু দেখা দাও গো, সবাই মিলে গাইবো কেমন? ও তোমার হিত মাঝারে এই আনন্দগুলো এই জন্যই এত আনন্দ আয়োজন করা, যাতে সবাই একত্রিত হয়ে মায়েরা তো সবসময় আনন্দ করতে পারে না। ওই ঘরে সকালবেলায় 6টায় উঠবে, একদম রাত 11টা অব্দি কুন্টি লাড়া করে সব মজা করে একদম জীবনটা শেষ। তো এই যে জীবনটা আজ নতুন করে জন্ম হচ্ছে আমাদের, আমরা উপলব্ধি করছি আনন্দটাকে, আমরা জীবনটাকে বাঁচছি, আজকের দিনটা বাঁচছি। কালকে আমরা থাকবো কি জানি না, নিঃশ্বাসের বিশ্বাস নেই। তাই আজকে সবাই বাঁচবো, কি তাই তো? ইয়েস, চলুন। শুধু আনন্দ হবে, আনন্দ। মনের মানুষ, আমার মনের মানুষ দেখবে, আরে বাবা কি আকিনছো না না করবো, একবার এসো দেখা দাও, সামনে বসে আছে। আচ্ছা তুমি এখানে একটু মঞ্চে সবাই দেখতে পাবে, একটু মঞ্চে এসো। তার আগে আমি একটু গানে একটা স্কেল বলে দিই। আস্তে 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 এই আমার অর্ধাঙ্গিনী, অর্ধেক আমার অঙ্গ। তো কেমন হয়েছে? আমি মনের মতো পেয়েছি সত্যিকারই। তাই আমাকে 10 থেকে 11 বছর ধরে আমাকে প্রেম করে আজ দীর্ঘ প্রতীক্ষার পর বিয়ে করেছে। এই ধৈর্য সবার থাকে না। আর আপনারা এইভাবে আশীর্বাদ করবেন যেন সারা জীবন আনন্দে রাখতে পারি এবং আমার পাশে যেন সারা জীবন থাকে। সামনে বসো আর গানগুলো পারলে ভিডিও করো। ও কি হে কলঙ্কিনী রাধা, ও কি হে কলঙ্কিনী রাধা। রাধা মামার এত ভালোবাসা দিয়েছিল, তবুও তাকে কলঙ্কিত হয়ে গেছিল। কেন? কারণ সে অন্যের স্ত্রী ছিল বলে। অন্যের স্ত্রী একজন অন্য একটা পরপুরুষের সাথে প্রেম করেছিল, প্রেমটা ছিল নিখাত, একদম শুদ্ধ। যে প্রেম আমরা কেউ করতে পারি না এখনকার দিনে। 2-4 দিন, 2 মাস, 2 বছর, তারপর হরিবল ব্রেকআপ।
করতে হবে। ও প্রিয় হে, কলঙ্কিনী রাধা, ওই কদম গাছে উঠিয়া আছে ওই কাদুহারাম জাগা মাইদ সবে না যায়।
এখন যে গানটি গাইব এই গানটি কৌশলের গান, আপনারা শুনে থাকবেন হয়তো, খুব একটা পরিচিত গান। আচ্ছা, আপনারা কি গান শুনতে চান একটু যদি বলেন, আমি জানা থাকে তাহলে অবশ্যই গাইবো। তাহলে রিকোয়েস্ট কিছু আছে কি? ও আরে, খুব ব্যথা পেয়েছে এইদিকে দল, খুব ব্যথা পেয়েছে, ব্যথা পারলো। আর এইদিকে মায়েরা কিছু, মায়েরা কিছু কিছু নেই, মায়েরা আমার ঠিক আছে, ওকে, এইভাবে আমার চলে গেলেই সংসারটা ভালো চলে গেলেই হবে, তাই তো। আর এইদিকে আমার দিদিদের, দাদা মাকে নিয়ে একটা গান। মাকে নিয়ে, মা তো আমার আছেই, মাকে নিয়ে তো গাইবই অবশ্যই, মায়েদের। আচ্ছা, মাকে নিয়েই গাই তাহলে। এইটি পরীক্ষিত পালার গান, যে গানটা এখন গাইছি, শুনে আপনারা শুনেছেন, খুব পরিচিত গান। আমার এক ভক্ত বলেছে মায়ের গান আমি এত, প্রথম মায়ের গানটি গাই, তারপর আবার আনন্দের গান হবে, নাচের গান হবে, সবাই আনন্দ করবেন। আনন্দের দিন শুরু হয়েছে, আমি বলেছি আনন্দ হবে। মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনো দিন। মায়ের এক ফোঁটা দুধের ওরে শোধ হবে না কোনো জন্ম জন্মান্তরে করিলেও সাধনা, দয়াবতী দরদিনী মা আমার মা, দয়াবতী দরদিনী মা আমার মা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী আমার মা, দয়াবতী দরদিনী মা আমার মা, দয়াবতী দরদিনী মা। আনন্দে মাতিয়া সাগরে ফেরিয়া চলে গেল ফিরিয়া, মায়া ভরিয়া তরে কত কষ্ট করে, ভরিয়া তরে কত কষ্ট করে, যে মা দশ মাস
হাজার শত তোমরা কোথায় আমার মায়ের বর্ণনা আমার মাঝে জগতে সেরা মায়ের নিন্দা করে যারা মাঝে জগতে সেরা মায়ের নিন্দা করে যারা জগতে তাকে মানে না দয়া বলতে জগতে আমার মা দয়া বলতে জগতে দয়া বলতে জগতে আমার মা দয়া বলতে জগতে আমার মা দয়া বলতে এবার আনন্দের গান বলে বলে ওরে বাবা দাদা আমার পিরিত করে পিরিতটা বলে বলে বোঝা যাচ্ছে প্রেম কি করছো বলে বলে প্রেম করছে তাহলে বলে বলে হবে নাকি না আমার বয়স্ক দাদুদেরকে একটু নাচতে হবে বয়স্ক দাদুরা আছেন তো একটু নাচতে হবে সকলকে ওই যে পিরিতি কাঠালে রাধা খুব মজা যেই পিরিতি নাম সেই খুব মজা চলে আসছে একদম আর ঠান্ডা লাগছে না ওই যে পিরিতি কাঠালে রাধা ঠান্ডা লাগলে পদে ছাড়ে না আমার যেমন ওই আঠা লাগলে পদে ছাড়ে না মাগো গোলে মালে কি কি কেউ ফিরে করো না গোলে মালে ফিরে করো না বাইরে গোলে মালে
কারা কারা প্রেম করেছি? এরম আছে, রং আছে। মায়েরা কে কে করেছে? সবাই করে, কেউ বলবে না। আপনার স্বামীর সঙ্গে এখন প্রেম করেন না? হ্যাঁ, তাহলে একদম জোর করে বলতে হবে আমি প্রেম করি। ইয়েস, কি প্রেম করি তো? হ্যাঁ, একদম। এটার মতো আর কিছু জিনিস নেই, একদম মাইন্ড একদম ফ্রেশ। তাই তো, যেমন চিটে করে পিঁপড়ে পড়লে অবস্থাটা কি হয়? পরে নড়তে চড়তে পারে না, আমিও পাচ্ছি না, যেখানে যাচ্ছি বউকে নিয়ে যাচ্ছি, হরি বল। যেমন চিটে করে পিঁপড়ে পড়লে ব্যাপারটা নড়তে চড়তে পারে না, আরে ভাই নড়তে চড়তে পারে না। এই প্রেমটা এমন জিনিস, ভাবে ভাব, চোখে ভাব দেখলে বুঝতে পারা যায়। এইভাবে বলে দেওয়া হয় না, দেখলেই নয়ন দেখলেই চেনা যায় এই আমার ভাবেনি, একদম এইভাবে হয় না, হঠাৎ করেই হয়। ব্যাপারটা অনুভূতি যাবে যে হ্যাঁ আমার, ঠিক আছে। তো এইরকম একটা ব্যাপার। আমি যেমন দেখেন আমার বউ কত সুন্দরী, আমি কিরকম একদম কালো, একদম একটা দেখতে একদম হ্যান্ডসাম না, ছোটখাটো একটা মাল, এরকম একটা ব্যাপার, হ্যাঁ তাই তো। কিন্তু আমার বউ কত সুন্দরী, এটা কি করে হচ্ছে? ও আমাকে দেখে করে না, আমাকে দেখে করলে আমার করতেই ঘন্টা। আমার গান শুনেছিল, গান শুনে ভাবিত হয়ে আমাকে ভালোবেসেছে, তার জন্যই আজ 11 বছর পর আমাদের সম্পূর্ণতা পেল। জাতির বিচার করতে গেলে
মতো আনন্দের জিনিস আর কিছু নেই। তো হৃদয়ের গান, হ্যাঁ আচ্ছা, এখন বিষয়টা হয়েছে দাদা যেসব ধরনের গান এখন রিকোয়েস্ট করছে, আমাকে পিছন থেকে বলেছে যে একটু আনন্দের গান হোক সবাই। এতক্ষণ তো বাউল গান সবাই শুনলো, আমি বাউল গান গাইতে পারি, এমন এমন কঠিন গান গাইবো যে গানের শব্দ অনেকেই বুঝতে পারবে না। বাউল গান শুনবেন? রোমান্টিক বলছি বাবা, কাকাকে একটু মুখে দেখি, কেমন দেখি, লাইট দিয়ে মারো তো দেখি কোন টাকা বলছে। ও কাকা হ্যান্ডসাম তো, কাকা কটা বের করেছিলে? আরে বাবা, বেশ বেশ, তাই হবে, হৃদয় হবে। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো বলা যায়, ক্ষণিকের ভুলে বিরহ নামে মন থেকে কি তারে মোছা তারে কি গো ভালোবাসার ভালোবাসলে তারে কি গো
আপনাদের জন্য সেই গান রাখলাম। এরপর আমার মনের গান একটা গাইছি বস্তু বলের পর। শুনুন, খুব আনন্দের গান। এটা কিন্তু বাউল গান। যারা বলছে ভাবে উল্টোকে পাল্টা করে, কথাটা শুনুন, এই বলছে ভবে উল্টোকে পাল্টা করে মূলটা তারা নিচ্ছে ধরে, এই ভবের হাটে রসিক যারা, তারাই রসের মজা মারে। যারা ওই ভবের হাটে রসিক, যারা রস সত্যি আনন্দ নিতে জানি, গানের মাধ্যমে নিতে পারবে মূলটা। তো গানের ভাষায় কি বলতে শুনুন। আর মাগুর মাছে মাগুর মাছে আমার সেই মাছটা আমার সে কাটা যাই কি মাছে আমার বৃষ্টি বলে আমার বৃষ্টি বলে ওই মাছটা চলে না গাছি কি মাছ ছয়টা চ্যাং আমাদের দেহের মধ্যেই আছে, এটা দেহ তত্ত্ব না। ছয়টা চ্যাং কে জানেন? আমাদের ছয়টা শত্রু, ছয়টা ষড়ঋতু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য। এইগুলোকে আমরা কেউ ধরে রাখতে পারি না। যদি এইগুলো সংযম করতে পারতাম আমরা, তাহলে আমাদের এই পৃথিবীটা পুরো চেঞ্জ হয়ে যেত, এর পরিভাষাটাই চেঞ্জ হয়ে যেত, একদম আলাদা হতো। এই যে এত মারামারি, এত কিছু হচ্ছে, গুণগুলি এত কিছু হচ্ছে, একটাও কিছু হতো না, তাই না? তার মধ্যে দুটো খুব শয়তান, একদম রাগী, কে? একটা হচ্ছে কাম আর ক্রোধ। এই দুটো সব থেকে, এই দুটোকে যদি আমরা কেউ করতে পারি, গুরু ধরে এই দুটোকে যদি আমরা কেউ সংযম করতে পারি, তাহলে আর এইসব হবে না। গুরু বলে মিথ্যা নয়, ধরেছে গোটা ছয়।
দিয়া রে কি মাছ ধরেছো বলছি দিয়া ও নদী কি মাছ আবার সেই মাছটা ওই আবার সেই মাছটা মারছে কাটা ওই আবার সেই মাছটা মারছে কাটা পরান যায় চলিয়া কি মাছ ধরে তো বড়ছি দিয়া ও নদী কি মাছ ধরে তো বড়ছি দিয়া ও নদী কি মাছ ধরে তো বড়ছি দিয়া ও নদী কি মাছ ধরে তো বড়ছি দিয়া জয় গুরু জয় গুরু কি ভালো লাগছে মায়েদের এবার মায়েদের আর কিছু গান রিকোয়েস্ট আছে নাকি আমি তো বলেছি মার আমার মিষ্টি মা ওরে একলা নিতাই আহা খুব সুন্দর মিষ্টি গান তাহলে এবার একলা নিতাই আমরা চলো সবাই মিলে নাম নিয়ে একটু এই নদী পারাপার করি এই দাদা আমার 50 লাখ টাকা দিয়েছে দাদা সবার জন্য এই আপনাদের জন্য একটা জোরে হাততালি মারুন তো নিজেদের জন্য এই এত সুন্দর আনন্দের সাথে আপনারা এত সুন্দর গান শুনছেন রাত্রি 12টা বাজছে মামা আমি এই কম জায়গায় দেখি এরকম এত টান এই মাটির একটা ব্যাপার আছে এই মাটির একটা ব্যাপার আছে জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু আবার ওই আমার একলা নিতাই আমার একলা নিতাই একলা নিতাই একলা নিতাই একলা নিতাই কি করছি গো হরি নাম নিয়ে জগ মাতালে আমার একলা নিতাই জগৎ মাতালে আমার একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই ওই আমার একলা নিতাই একলা নিতাই একলা নিতাই একলা নিতাই ওই আমার একলা নিতাই একলা নিতাই একলা নিতাই একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই হরি নাম মাতালে আমার একলা নিতাই আমার নিতাই যদি ওরে ডাকলে নিতাই গৌর বলে নিতাই যদি ওরে ডাকলে নিতাই গৌর বলে নিতাই যদি যদি মনে করে যদি মনে করে তবে দৌড় দিলে নিতে পারে একলা নিতাই হরি নাম দিয়ে যাব মাতালে আমার একলা নিতাই হরি নাম দিয়ে যাব মাতালে আমার একলা নিতাই
রাস বিহারী নিতাই খানে পুরুষ খানে নাচি একলা নিতাই ও নিতাই খানে পুরুষ খানে নাচি একলা নিতাই হরি নামে দিয়ে গমন করতে হরি নামে দিয়ে ওই আমার একলা নিতাই একলা নিতাই একলা নিতাই একলা নিতাই ওই আমার একলা নিতাই একলা নিতাই একলা নিতাই একলা নিতাই হরি নামে দিয়ে বাবারাও করছে জোর আছে বাবা শুনুন বলছে একবার হরি নামে যত পাপ হরে একবার হরি নামে যত পাপ হরে পাপী হয়ে সাধ্য নাই তত পাপ করে তো একবার যদি আমরা এই হরি নাম যদি আমরা বলি প্রেমানন্দে বিদায় বল সবাই মিলে একবার তাহলে আমরা একবার হরি নামে যদি এই জিয়াগঞ্জ দেবীপুরের যত পাপ আছে যদি ধুয়ে চলে যায় তাহলে আমরা বলবো না কেন তাই না হ্যাঁ বলুন ওটা তো বেঙ্গলি হয়ে যাচ্ছে বাংলা গান আবার ফিরে আসবো বাংলায় আমরা অবশ্যই আসবো কালকে বোধহয় অন্য কিছু গানের সম্ভার আছে সোমেনদা কালকে কিছু অন্য অনুষ্ঠান আছে না বাংলা অন্য রকমের তাই তো কালকে সবকিছু বাংলা আধুনিক আমরা শুনবো কিন্তু আজকে যেহেতু কাল দুদিন ধরে ফোকের একটা ব্যাপার চলছে বাউলে তো এখন বাউলের মধ্যেই থাকি তারপর বিভিন্ন রকমের হবে তবে আমি তো বলতেই ভুলে গেছিলাম আমি একবার বলেছি প্রথমে যে এই এত সুন্দর আয়োজন সত্যিই ধন্যবাদ আমি এই বাংলা ফোক এই যে ফোক ফিকিরি যে আমাদের .com শুরু হয়েছে বাংলা বাউল ফোক ফিকিরি বাউল উৎসব এটা এই প্রথম বছর সিজন 1 আপনারা যদি প্রেম এইভাবে দিতে থাকেন ভালোবাসা দিতে থাকেন এই জায়গাটা আস্তে আস্তে এতটাই সংস্কৃতিপূর্ণ হয়ে উঠবে আগের থেকে ছিল এতটাই হয়ে উঠবে এই মাটিতে যে ভাবার বাইরে জয়দেব আমরা সবাই যাই জয়দেবের এক নামই চিনি জয়দেব সেই রকম জায়গা আমরা নিয়ে যেতে পারি না কেন পারবো না যদি সবাই মিলে সাহায্য করে সাথে পাশে থাকেন সাহায্য মানে পাশে থাকা এটা করলেই হবে তো অসংখ্য ধন্যবাদ সকলকে যারা আমি বারবার বলছি যারা এই উদ্যোগটা নিয়েছেন আর আমি যার জন্য এসেছি তার নাম বললে নয় আমার পাপ হবে সোমেন হাজারি সোমেনদা বোলপুরে থাকেন আমিও বোলপুরেই থাকি আমার বাঁকুড়াই বাড়ি কিন্তু বোলপুরেই থাকি আমি তো বিশ্বভারতী থেকে পড়াশোনা করেছি ওখানেই থেকে গেছি তো তার জন্য আমি একটা সোমেনদাকে আমার অন্তরাত্মা থেকে আমি ভালোবাসা জানাই আমাকে এই এত সুন্দর একটা জায়গা দেওয়ার জন্য দাদা লাভের আগা খাইলাম বাংলা ফোকফেস্টা.com এর সঙ্গে আপনারা থাকছেন তো ধন্যবাদ তাহলে আমাদের একটু গান হোক নাকি হ্যাঁ মায়ের আমার অনেকক্ষণ ধরে চাদর ঢুকাই দিয়ে বসে আছে আর নাচছেই না একটু নাচবেন নাকি তাহলে গাইবো নাচার গান নয়তো গাইবো না আমি চলে যাবো এবার মায়েরা নাচছে না দেখুন না আর বাবারা নাচেন তো দেখাই দেন মায়েদেরকে চলো কিছু
ওরে বাবা, খ্যাপা খ্যাপা খেপেছে, খ্যাপা খেপেছে। এখন আমাদের মঞ্চে যিনি আসছেন, আমরা মানে এই আমরা আমাদের বাংলার এক অত্যন্ত ধনী মানুষ, যাকে আমরা টিভির পর্দায় দেখেছি এবং তার কত কত কাজ আমরা দেখেছি। নমস্কার প্রদীপ বাবু। এই মানুষটা আমাদের মুর্শিদাবাদ ভূমির, কিভাবে তাকে তার বিবরণ দেবো, কিভাবে তাকে বলবো, থিয়েটার কর্মী, অভিনেতা, ডিরেক্টর, এসব বলে আমি তাকে ছোট করবো না। তিনি মনের মানুষ, তার ব্যক্তি আকাশ ছোঁয়া। আমরা প্রতিদিন গোটা ইন্ডাস্ট্রি, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি প্রতিদিন ওনার কাছে সবাই আমরা শিখি। সেই মানুষটা আপনাদের জন্য কোচবিহার থেকে, কোচবিহারে শুটিং ছিল, সেখান থেকে আজকে এই মুহূর্তে আপনাদের জন্য এসেছেন, তাকে তো কিছু বলতেই হবে। হ্যালো জিয়াগঞ্জ। জিয়াগঞ্জ অনেকদিন পর জেগেছে, কারণ খ্যাপা খেপেছে। খ্যাপামি করার লোক কমে যাচ্ছিল। এই বলে বলে খ্যাপা এই ভাগীরথী, পূর্ণ ভাগীরথী তীরে আজকে গতকাল থেকে যে অনুষ্ঠান শুরু করেছে, এটা শুরু করার কথা ছিল 7 বছর আগে। নানা কারণে এটা হয়ে ওঠেনি বা ওর মগজস্থ হয়নি। কলকাতা আমাদেরকে এমনি এমনি স্বীকৃতি দেবে না, দেয়নি। স্বীকৃতি আদায় করে নিতে হয়েছে। এখানে যে একটা বড় গুরুকুল ছিল, গুরুকুল হতে পারে, তার অনেকগুলো প্রমাণ জিয়াগঞ্জ দিয়েছে, আজিমগঞ্জ দিয়েছে। কারণ এটা জেলার একটা ঐতিহ্যপূর্ণ জায়গা। কারণ এখান থেকে শুধু গান নয়, পেন্টিং নয়, থিয়েটারেরও এই ভূমির জায়গা তৈরি করেছিল, যার ছাত্র আমি। অঞ্জন বিশ্বাস জিয়াগঞ্জে থিয়েটার তৈরি করেছিল। আজকে একটাও থিয়েটারের দল নেই। এটা আমাদের কাছে লজ্জা। এটা আপনাদেরকে করতে হবে, আপনাদের সন্তানের জন্য করতে হবে, ভবিষ্যতের জন্য করতে হবে। এই কথাটা এই জন্য বলছি, না হলে আমাদের মুর্শিদাবাদের যে কালচার, এত রিচ কালচার কোথাও নেই। দায়িত্ব নিয়ে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, এত রিচ কালচার, এত রিচ হেরিটেজ কোথাও নেই। তাই সিনেমার লোকগুলো রাজবাড়ি থেকে আরম্ভ করে অন্যান্য জিনিস পেতে এখানে ছুটে আসে, এমনি আসে না। আর এই কদরটা আমাদের ছিনিয়ে নিতে হয়। এই খ্যাপা কে বলে বলে খ্যাপানো গেছে, আজকে এইটার চেহারা। একটা হাততালি হবে না ওর জন্য? না হলে আমাদের ভবিষ্যতের সন্তান সন্ততি বাঁচবে না। বাউল ফকিরি থেকে আরম্ভ করে ক্লাসিক্যাল গানের ভিত্তিভূমি মুর্শিদাবাদ, বহরমপুর, জিয়াগঞ্জ। তার প্রমাণ আমি নাম করছি না, তার প্রমাণ একজন দিয়েছে, তাই হয়। এই শেকলের টান
এমন জিনিস, আমি আমার ভূমি ছাড়িনি। আমার 135টা ছবি হয়ে গেছে। থিয়েটারের কথা বাদ দিন, থিয়েটারে আমার 58 বছর কেটে গেল। তাই উত্তেজিত হয়ে পড়েছি এই কারণে, খালি খ্যাপার সঙ্গে মিলবো বলে এক ডাকে এক টানে একটা ক্যান্সেল করে এই আমি তিস্তা তোরসার থেকে নেমে এখানে এসেছি। শুধু একটা কথা বলার, আমাদের ঐতিহ্যকে ছোট করবেন না, কাউকে ভিখিরি বানাবেন না। আমাদের চেহারা অনেকের থেকে বড়, আকাশ ছোঁয়া। এই ভাগীরথীটা বয়েছে আগে আমাদের এখানে, তারপর কলকাতায়। তাই সবাইকে বলি, ভাইটাকেও বলি, একবার খেপে ছেড়ে দিস না ভাই, এটাকে অভ্যেসে পরিণত কর। প্রতি বছর এটা থাকবো, যদি বেঁচে থাকি সৎ পরামর্শ দিয়ে সাহায্য করতে পারবো, অর্থ দিয়ে পারবো না, অত ক্ষমতা আমাদের নেই। আপনারা পারেন সেই সাহায্য করতে, কথা দিন ওর পাশে থাকবেন সামনের বছর। সামনের বছর কেবল বাউল ফকিরি হবে না, এখানে ভাইকে বলছি ক্লাসিক্যাল গানের অনুষ্ঠান তৈরি করো, সেই সাহায্য করো। ধন্যবাদ সবাইকে। গান শুনুন, আনন্দ করুন, আর বারে বারে বলুন আমার সন্তানের ভালোর জন্য এই অনুষ্ঠান। তাই সন্তানের ভবিষ্যৎ দেখে এই অনুষ্ঠানকে আপনারা মদত করবেন, চালাবেন, এই অঙ্গীকার করে আপনাদের সঙ্গে সহমত হয়ে আপনাদের সকলকে শুভেচ্ছা, নতুন বছরের ভালোবাসা সব কিছু জানিয়ে, এবং বয়োজ্যেষ্ঠ মানুষেরা যারা গুরুকুল তৈরি করেছেন তাদের সঙ্গে প্রণাম করি। ধন্যবাদ সকলকে। কি বা দিতে পারি পুরনো মিছিলের ট্রামেদের শাড়ি, ফুটপাত ঘেঁষা বেলুন গাড়ি, এছাড়া তো কিছু দেওয়ার নেই আমাদের। আচ্ছা, বাচ্চাটা কি বলছে দেখো। এই যে বাচ্চাটা তোমাকে কি বলছে সবচেয়ে বৃদ্ধ বাচ্চাটি একটা শিশুকে এই উপহারটা দিল। প্রদীপ ভট্টাচার্য বয়স বাড়ে না, বয়স আরো করে বলে যে উল্টো সংখ্যা কর, উল্টো সংখ্যা কর, উল্টো সংখ্যা কর। এই মানুষটা আমার পাশে যদি থাকে এবং আপনাদের সঙ্গে যেভাবে যে কষ্ট করে যেভাবে আজকে এখানে পৌঁছালেন, তার জন্য আপনারা কি করতে পারেন এখন এই মুহূর্তে? ছোট্ট করে 2 লাইন দাদার জন্য রাত ঘুরলে মুছে যাবে আমার পরিচয়।
এবার ধনঞ্জয়ের হাতে তুলে দিই, যার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি। এই গানটা আমরা পুরোটা শুনতে চাই তো নাকি? এত সহজে যেতে দিতে পারি না, যখন মঞ্চে পেয়েছি এই গানটা পুরোটা শুনে। এমন ঘর বেঁধেছে, এমন ঘর শূন্যের উপর পৌঁছে তা করে ধন্য শূন্যের উপর পৌঁছে তা এই আনন্দগুলো রয়ে যাবে, আর কিছু না। আবার পরের বছর মনে করাবে এই আনন্দটা কবে আসবে।
এই দেখো, এখন এখন একা ছিলাম ভালো, ছিল না জ্বালা, সত্যি সেই জ্বালা ছিল না, তোমার সাথে বিলিত করে অন্তর হলো খেলা। কিন্তু ব্যাপারটা হচ্ছে এইটি দেখার গান এখন শেষের বেলায় এই গানটা বলি, এই গানটা আমার শেষ গান আজকের মতো। আবার পরের বছর আবার আমরা আসবো, সবাই মিলে আনন্দ করবো আবার সামনের বছর। কিন্তু আপনাদের সঙ্গে থাকতে হবে, গুরু সঙ্গে থাকতে হবে। একটু আনন্দের গান সবাই মিলে আনন্দ করবো। মায়েরা বাবা সবাই উঠে বলুন, শেষ গান সবাই উঠে বলুন। রাজা খাইলা আর ডকাবো খাইলা, আজা খাইলাম গো ওলারে রাজা খাইলা ডকাবো খাইলা, ওই লাউ দিয়ে বানাইলা লাউ দিয়ে বানাইলা ডুগডুগি সাদের লাউ, হায় হায় লাউ, ওই আমার লাউ বানাইলো বলে বলে লাউ, সাদের লাউ বানাইলো বলে বলে লাউ, ও লাউরে আদা খাইলা বানাইলো খাইলা, আদা খাইলা বানাইলো আমার মিউজিশিয়ান বলছে একটা গান শেষ গান, তো আর কেউ রিকোয়েস্ট করবে না। আমার গানটা আমি সুপার সিঙ্গারে গিয়েছিলাম সাতদল সাইড,
হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা আসছে বছর 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 এই গ্রাম চাই, এই উত্তেজনা চাই। বাবা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা। বাবা তোমার দরবারে সব, বাবা তোমার দরবারে সব রাখো পাগলের মেলা। অনেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, অনেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের মেলা। অনেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, অনেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের মেলা। আমার বাবাই থাকতো পাগল বেশে, ওরে তাই তো না তো পাগল আছে। আমার বাবাই থাকতো পাগল বেশে, ওরে তাই তো না তো পাগল আছে। এই পাগলদেরকে ভালোবেসে সই কত জ্বালা। বাবা তোমার দরবারে সব, ও বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আমার বাবার কিছু পাগল ছেলে আছে, ওরে আব্দুল করিম বাংলাদেশে। আমার বাবার কিছু পাগল ছেলে আছে, আমার বাবার কিছু পাগল ছেলে আছে, ওরে আব্দুল করিম বাংলাদেশে। দেখো গোলাম ফকির ইন্ডিয়াতে পয়সা লাগে না, গোলাম ফকির ইন্ডিয়াতে পয়সা লাগে না। বাবা তোমার দরবারে সব, ও বাবা তোমার দরবারে সব, ও বাবা 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 তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। অনেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। আমার মারা ভেবেছে, ও দেখো অনেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। 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 বাবা তোমার দরবারে সব। জয় গুরু, জয় গুরু, রাম নিদাই গোরে
সাধু সাধু